চট্টগ্রাম নগরের প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নিষেধাজ্ঞা মানছে না কেউই। পুলিশের উপস্থিতিতেই প্রধান সড়কে উঠে পড়ছেন চালকরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাটারি চালিত রিকশা বন্ধে পুলিশকে আরও কঠোর হওয়ার দাবি তাগিদ। ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা মানা হচ্ছে না, আবার পুলিশের কড়াকড়িতেও কিন্তু সেই চলাচল থেমে নেই। এই পরিস্থিতি কেন তৈরি হলো এবং পুলিশ ছাড়া কি অন্য কোনো সংস্থা এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে কিনা? প্রথমত পুলিশ ছাড়া আসলে অন্য কোনো সংস্থা এখনো মাঠে নেই। তবে আমরা যেটি দেখছি যে এই নির্দেশনার প্রায় ১ মাস হতে চলল এবং এখনো পর্যন্ত কিন্তু এই নির্দেশনা মাঠে বাস্তবায়নের খুব বেশি উদ্যোগ নেই। চট্টগ্রাম নগরীর রাস্তাঘাটগুলোতে এখনো কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা দাপিয়ে বেড়াচ্ছে এবং যেহেতু এই রিক্সা নগর বিশেষজ্ঞরা বা মূলত বলছেন যে এই রিক্সার যে গঠনগত বা কাঠামোগত যে বিষয়টি সেটি ত্রুটিপূর্ণ, বিশেষ করে একটি ব্রেক এবং গতি যে সামঞ্জস্য নেই, যার ফলে আসলে যেখানে সেখানে বা নগরীতে দুর্ঘটনা ঘটনার একটি আশঙ্কা ইতিমধ্যে আছে এবং বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছেও। এবং পুলিশের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে এই তারা মূলত প্রধান সড়কগুলোতে এটির চলাচল নিষিদ্ধ করেছে, কিন্তু প্রথম ১-২ দিন ছাড়া চট্টগ্রামে কিন্তু আমরা এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে খুব বেশি আমরা কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। আমরা তার ফলে আমরা দেখছি যে যথারীতি এই প্রধান সড়ক থেকে গলি উপগলি সবগুলোতেই কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সার দৌরাত্ম্য বেড়েছে। এই রিক্সা যে শুধুমাত্র দুর্ঘটনা ঘটাচ্ছে বিষয়টি সেরকম নয়, অন্যান্য যানবাহনের চলাচলও এক ধরনের বাধা তৈরি করছে। কারণ এখানে যে সমস্ত চালক এই রিক্সাগুলো চালাচ্ছেন তাদের প্রশিক্ষণ নেই, তাদের কোনো লাইসেন্স নেই। এর বাইরে আসলে এই রিক্সাগুলোর যে চার্জিং সিস্টেম, অভিযোগ রয়েছে যে এখানে কোনো ধরনের অর্থাৎ বিদ্যুতের যে ব্যবহারটি তারা করেন সেটি মূলত চোরা লাইন নিয়ে এই বিদ্যুৎটি ব্যবহার করেন, ফলে বিদ্যুতের উপরে এক ধরনের চাপ তৈরি হচ্ছে। চট্টগ্রাম থেকে ব্যাটারি চালিত রিকশা নিয়ে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল।